কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। জি আচ্ছা। বর জনাব রাজু খান, পিতা জনাব হাশেম খান, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। এর শহীদ মোসাম্মদ সোনিয়া আক্তার শিউলি চৌধুরী, পিতা মরহুম আমজাদ চৌধুরী, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। $5,01,000 দেনমোহরে আপনি শিউলি চৌধুরীকে বিবাহ করিতে রাজি আছেন? বলুন কবুল, বলুন কবুল। থামুন কাজী সাহেব। কাজী সাহেব, এসব কি করতেছেন? কে আপনি? আমি বরের আপন চাচাতো বোন। আমাদের কাজ শেষ। উঠে আয় রাজু। তোমার কথা মতো আমি সবকিছু করেছি। থ্যাংক ইউ রাজু। মনে আছে বিপ্লব, আমি বলেছিলাম না তোমার বাড়িতে আমি কারো বিয়ে হতে দেব না? তাই আজ আমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে ভেঙে দিয়ে গেলাম। চল রাজু। দাদা কিছু কইতেছো না কেন? দাদা আটকাও গো, বিয়ে ভাঙে দিতেছে দাদা। ওই মুখে আর কোনো কথা ফুটবে না। আরে আমি তো শুধু বিয়ে ভেঙে দিয়েছি, রক্তের বন্যা বয়ে দিইনি। চল রাজু। দাদা একটা কিছু কও তুমি, ওরা বিয়ে ভাঙা দিয়ে চলে যাবে আর আমরা কিছুই করবো না। দাদা না রাজা, রাজুর সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। আমার বোন? ভয় নেই, উনি সুস্থ আছেন। তবে তবে কি ডাক্তার? উনি মা হতে চলেছেন। হ্যাঁ, মা হতে চলেছে? গ্রামে এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন?
তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, তাই এই জায়গায় তোর দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। কি ভেবেছিলি তোরা আমি বনে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো। বসার অধিকার ওইখানে ছিল এই দাদার, আর আজ এখানেও এই দাদারই আছে। মোকাবেলা করার মধ্যে অনেক পার্থক্য বেশি লেখা। বিয়ের মর্যাদা তুমি কি বুঝবে? তোমার কপালে তো আর বিয়ে নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে, আমার ভাইদের খুন করতে। স্বপ্নের মানুষ যদি খুনি হয়ে যায় তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে? ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে নিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব, আর শিউলির দোয়া করেন লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর, আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে।